আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় কিভাবে অনুমোদিত এপিএসসি ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করবেন সে সম্পর্কে। তো চলুন ভিডিওতে দেখি। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে ভিডিও শুরু করছি। আর কথা না, চলুন আমরা ভিডিওতে দেখি। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এর পরে লিখছি IPEMIS লিখে এন্টার প্রেস। এন্টার প্রেস করার পর এই IPMS এখানে ক্লিক করতে হবে। ক্লিক, এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে কি করতে হবে, সাইন ইন। এখানে সাইন ইনে ক্লিক। দেখেন আমরা IPMS এর এই ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। ড্যাশবোর্ড প্রদর্শিত হচ্ছে। এখন কি আছে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি APSC 2024 শুরু হয়েছে। আচ্ছা, সাবমিট করার অবশিষ্ট সময়সীমা আজকে হতে 1 মাস 9 দিন 8 ঘন্টা বাকি আছে। এখন এটা কিভাবে পূরণ, 2024 সালে কিভাবে পূরণ করতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো তার আগে আজকে দেখাবো গত বছরের অর্থাৎ 2023 সালের এপিএসসি ফর্ম, অনুমোদিত ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন সেটা দেখাবো। তো কেন দেখাবো, সেখানে তো অনেক তথ্য আপনি নিয়ে এই 2024 সাল পূরণ করতে পারবেন। তো চলুন দেখি। প্রথম এই জন্য আপনার কি করতে হবে, ড্যাশবোর্ডে বাম দিকে খেয়াল করতে হবে। বাম দিকে কি অপশন আছে আমরা দেখতেছি। দেখেন, আবেদনের তালিকা, বিদ্যালয়ের তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা, যোগদানের জন্য অপেক্ষারত, প্রোফাইল আপডেট, শিক্ষার্থী সারাংশ। এগুলো আমাদের জন্য নয়, আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে বার্ষিক সুমারি। এখানটাতে ক্লিক করবেন, ক্লিক। আচ্ছা, এখান থেকে কি নেবে, দেখেন দুইটা অপশন আছে, সুমারি আবেদনের ফর্ম আর অনুমোদিত সুমারি সমূহ। এখানে ক্লিক করবো, অনুমোদন। আচ্ছা, এখানে দেখেন 2 সালে 22 এবং 23 সালের অনুমোদন ফর্ম প্রদর্শিত হচ্ছে। এখন আমি কি করব, এই 2023 সালেরটা আমি ডাউনলোড করব। এই জন্য এই ডান পাশে দেখুন এখানে আমি কার্সর রেখেছি, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি 2023 দেখেন অনুমোদন করেছেন, এখন অনুমোদন হয়েছে। এটা আমরা এখন কি করব, ডাউনলোড করব বা সেভ করব। কিভাবে সেটা আমরা দেখাবো। দেখেন এখানে কোথাও কিন্তু ডাউনলোড কিংবা প্রিন্ট করার অপশন নেই। তাই আমরা কি করব, কিবোর্ড হতে Ctrl+P চাপবো অথবা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কোথায় আচ্ছা, প্রিন্ট অপশন কোথায় আছে, দেখেন এই যে প্রিন্ট, এখানে ক্লিক করব। দেখেন ক্লিক, এখানে দেখেন ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ। দেখেন এখানে নিচে লেখা আছে সেভ। আমি কি করব, সেভ করব। আর যদি বলেন যে প্রিন্ট করতে চাই তাহলে এখানে কি করবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে কি লেখা আছে, প্রিন্ট লেখা আছে। এখানে প্রিন্ট ক্লিক করলেই হবে। তার আগে কিছু সেটিং আছে, যেমন ধরেন পেজ যদি অল দিতে চান তাহলে অল, আর যদি বলেন না ক্লিক করে, এখানে আমি কাস্টম করে পেজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে দিব, তাও দিতে পারেন। তাহলে আমি এখানে অল রাখছি। আর কালার, এই যে মোর সেটিং আছে, দেখেন মোর সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করে পেপার সাইজ লেটার না রেখে কি করবেন, A4 এখানে দিবেন, দেখেন করবেন প্রিন্ট। তো এখানে শীট আছে কয়টি, 36 শিটস অফ পেপার, 36টা পেজ আছে। তো যাই হোক, এখানে তো আমি প্রিন্ট করবো না, আগে কি করবো, এটাকে সেভ করে নেবো, সেভ অ্যাজ পিডিএফ। এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে সেভ নিচে দেখেন এখানটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এটা কোথায় নিয়ে আসছে, ডেস্কটপে। এটা কোথায় আছে, ডেস্কটপ। তো এখানে নিচে দেখেন সেভ, এখানে ক্লিক, সেভ। দেখেন সেভ হয়ে গেছে। আমরা একটু দেখে আসি সেটা কোথায় আছে। দেখেন এটা আমি যেটা করলাম, সুমারি আপলোড, এখানে এই যে সুমারি আপডেট প্রিভিউ 1, এটা আমি এখন সেভ করলাম। ক্লিক করি, ডবল ক্লিক, দেখেন এই আসছে। এখানেও আপনি প্রিন্ট করতে পারবেন। দেখেন এই যে উপরে ডান পাশে দেখেন এই যে প্রিন্টের একটা আইকন আছে, দেখেন প্রিন্টারের, এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এই বাম পাশে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, প্রিন্টারের সাথে ল্যাপটপের কেবল সংযোগ রাখবেন। রাখার পর এখানে এই যে আগের মতো পেজ অল রাখবেন না সিঙ্গেল পেজ নেবেন, এটা আপনি সিলেক্ট করবেন। কালার আছে, মোড সেটিং আছে, মোড সেটিং হতে পেপার সাইজ A4 করা আছে, লেখা থাকলে A4 করে নেবেন। তারপর কি করবেন, এই যে প্রিন্ট, এখানে ক্লিক করবেন। যেহেতু আমার প্রিন্টার সংযোগ নেই তাহলে আমি এখানে প্রিন্ট দিলাম না। এভাবে আমরা প্রিন্ট করতে পারবো, সেভ এবং প্রিন্ট করতে পারবো। আমরা দেখি
এই পেজটাতে আমরা কি করব, সবশেষে এই ডান পাশে এখানে ক্লিক করব, ক্লিক করে এই সাইন আউট করব, সাইন আউট করে বেরিয়ে যাব। তো এইভাবে আমরা এপিএসসি ফর্ম 2023 অনুমোদিত ফর্ম ডাউনলোড বা সেভ এবং প্রিন্ট করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।